السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حسبنا الله ونعم الوكيل حين ألقي في النار. আমার মতো পাপী জানো কেহ নাহি হয়, আমার মতো পাপী জানো কেহ নাহি হয়। জানি না জীবনে জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমারে গ্রাস করিবে হব নরকবাসী, তবু কেন সোপথ ছেড়ে কুপথ ডেকে আনি গো, কুপথ ডেকে আনি। আমার মতো পাপী যেন কেউ নাহি হয়। জানি না জীবনে জয় হলো না ক্ষয় গো, জানি না জীবনে জয় হলো না ক্ষয়। শ্রদ্ধেয় আজকের এই মঞ্চের যোগ্যতম সভাপতি সাহেব ও সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বাবা জানারা, তাই সর্বে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি যিনি আমাদেরকে এই সভাতে আসার তৌফিক দান করেছেন। তিনার প্রশংসা করে শেষ করা যায় না, তাই তো আমাদের শেষ নবী আখির নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ওয়াক বা বাক্য শিখিয়ে দিয়েছেন, সেই ওয়াক বা বাক্য বললে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা যায়।
তাই সকলে দিল খুলে প্রাণ খুলে একবাক্যে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা মামিন আল্লাহ জালাল আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মানিত হয়েছি, সেই বিষয়টি হলো ধৈর্য, সবর। প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য, সবর একটি গুরুত্বপূর্ণ কাজ। ভাই মুসলমান, আপনাকে শুরুতেই আমি কয়েকটি কথা বলি। ধৈর্য এবং সবর, ধৈর্য সবর এটি কতটা গুরুত্বপূর্ণ আপনাকে এক নম্বরে মনে রাখতে হবে যে পৃথিবীতে যত মানুষ বসবাস করছে প্রত্যেকটা মানুষের ধৈর্য আছে, সবর আছে। তবে ধৈর্যের আবার কয় ভাগ? কেউ আবার খারাপ কাজে ধৈর্য ধরে, কেউ ভালো কাজে ধৈর্য ধরে, কিন্তু ধৈর্য ধরে সবাই, কেউ ধৈর্যবিহীন নয়। তাহলে আপনি চিন্তা করুন, আপনি আজ এই জালসার প্যান্ডেলে বসে আছেন কেন? আপনার ধৈর্য আছে। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি বসে থাকতে পারবেন না। আপনার মতোই যেই মানুষেরা মেলাতে ঘুরছে তাদেরও ধৈর্য আছে। কেমন? সেই ধৈর্য ধরে জালসার প্যান্ডেলের মুখ দেখলো না, আজ সে সারা রাত মেলায় ঘুরতে ঘুরতে পার করে দিল। আচ্ছা বলেন, তার যদি ধৈর্য না থাকে তাহলে সে কি ওখানে থাকতে পারে? তবে সেই ব্যক্তি ধৈর্য ভালো কাজে দেখালো না। এখন যদি আমি যখন ঠিক রতুয়া থেকে ভাগে যাব, দেখবেন কিছু ছেলেরা, যুবক ছেলেরা যারা রাত 12টা 1টা 2টা পর্যন্ত ক্যারাম বোর্ড খেলছে। তো এতটা রাত পর্যন্ত ক্যারাম বোর্ড খেলছে কেন? তার ভিতরে ধৈর্য কাজ করছে। কি কাজ করছে? ধৈর্য। তো সেই রাত 1টা 2টা পর্যন্ত ধৈর্য ধরলো, তো সে কি ধৈর্য ভালো কাজে দেখালো? দেখালো না। এইবার ধৈর্যের মূলত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের ধৈর্য হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহর নবী ইসলামের যত বিধি বিধান আছে যেগুলো পালন করতে বলা হয়েছে, মানতে বলা হয়েছে, তা আপনাকে সেই বিধি বিধান মানতে গিয়ে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে না? সেই আপনি সাহারি খেলেন, আবার আপনি ইফতার করবেন, একটা লম্বা সময় আপনি আপনার শরীরকে খাবার দিয়েন না, তো আপনার ধৈর্য আছে এই বলে না আপনি রোজা মূলত একটা ইবাদত করতে পারছেন? তো এই ইসলামে যত আদেশমূলক কাজ করতে বলা হয়েছে তো সেগুলো করতে গিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। এটা এক প্রকারের ধৈর্য। আর 2 প্রকারের ধৈর্য কি? যে ইসলামে যেগুলো নিষেধ করেছে সেইগুলো থেকে আপনি ধৈর্য ধরে আছেন। না, ইসলাম আমাকে মদ খেতে নিষেধ করেছে, মদ খাবো না। আপনার কিন্তু ইচ্ছা জাগছে, কিন্তু আপনি ওই যে আল্লাহ রাসূলের হাদিস এবং কোরআনের আয়াত আপনার স্মরণে আছে, তো আপনি ধৈর্য ধরে একদম মুখে দিয়েন না। তো আপনি সেই কাজকে ত্যাগ করলেন, ত্যাগ করতে গিয়ে আপনাকে ধৈর্য ধরতে হলো।
দুই প্রকারের ধৈর্য। তিন প্রকারের ধৈর্য কি? যে আপনার উপর কিছু বিপদ মুসিবত আসবে, সেই বিপদ মুসিবতে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। এবার আপনাকে বলি, ভূমিকা লম্বা করতে গিয়ে অনেক সময় নষ্ট হবে, তবুও আপনাকে জিনিসটা ক্লিয়ার না করলে আমি আর আগাতে পারছি না। একটা আগুনের ভিতরে, আগুন, আমরা যে আগুন দেখতে পাই, আগুনের ভিতরে তিন প্রকারের পদার্থ থাকে। বলতে আগুনের ভিতরে গরম আছে, যেই গরম আপনি যদি আপনার আঙ্গুলকে দেন তা আপনার আঙ্গুল পুড়ে যাবে, এটাকে আপনি দেখতে পান না। দুই নম্বরে আগুনের ভিতরে একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা হচ্ছে অন্ধকারকে ঠেলে দিয়ে সে আলো করে দিতে পারে। আর তিন নম্বর হচ্ছে আপনি যে আগুনটা দেখতে পাচ্ছেন, তো আপনাকে এই আগুনের কথা বললাম কেন? এই কারণে বললাম, ঠিক ওই রকমই মানুষের শরীরে তিন প্রকারের পদার্থ আছে, দুটা দেখতে পাওয়া যায় না আর একটা দেখতে পাওয়া যায়। যেমন আপনি চোখ, কান, নাক এগুলো দেখতে পাচ্ছেন, আর দুটো আছে, আর একটা দেখতে পাওয়া যায় তবে যখন একটা মানুষকে আপনি কাটবেন তারপর কলিজা, ফুসফুসি, কিডনি সবকিছু দেখতে পান। তৃতীয় নাম্বারে যেটা দেখতে পাওয়া যায় না সেটা হচ্ছে মানুষের ধৈর্য। আপনি বলেন, একজন মানুষ লেগে গেছে, তারপরে সেই মানুষটাকে যদি আপনি কাটেন, তারপরে তার রাগ কোথায় ছিল আপনি খুঁজে পাবেন? খুঁজে পাবেন না। একটা মানুষ ধৈর্য ধরে আছে, এবার আপনি বলেন যে আপনি ওকে যদি কাটেন তাও তার ধৈর্য কোথায় ছিল লুকিয়ে আপনি দেখতে পাবেন? পাবেন না। তো প্রত্যেকটা মানুষের জীবনে ভালো কাজে ধৈর্য ধারণ করা এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এবার আপনাকে একটু কোরআন মাজিদের আয়াত দিয়ে বলি। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আল্লাযীনা সাবরু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই মানুষেরা ধৈর্য ধারণ করে, যে মানুষেরা ধৈর্যশীল, যারা ধৈর্য ধরে অবশ্যই তারা আল্লাহর উপর ভরসা করে। একজন মানুষ ধৈর্য ধরে আর সেই মানুষটা আল্লাহর উপর ভরসা করবে না, এমনটা হতে পারে না। ওই জন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওই মানুষেরা ধৈর্য ধরতে পারবে, ওই মানুষেরা ধৈর্যশীল হতে পারবে যেই মানুষেরা আল্লাহর উপর ভরসা করবে। তাহলে আপনি কি বুঝলেন? যে আপনি ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা করুন। কোরআন মাজিদে স্পষ্ট করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধৈর্য সম্পর্কে বলেছেন যে আমি মানুষকে পরীক্ষা করব, তারপরে সেই পরীক্ষাতে কিভাবে ধৈর্য ধারণ করছে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেন, মানুষেরা কি মনে করছে যে আমি ঈমান এনেছি বললে আমাকে ছেড়ে দেওয়া হবে? তাকে কি পরীক্ষা করা হবে না? তাকে কি বিপদে ফেলা হবে না? এমনিতেই তাকে সেই মুখে স্বীকৃতি দিচ্ছে যে আমি ঈমান এনেছি, এই কথাই বললে তাকে কি ছেড়ে দেওয়া হবে? মানুষরা কি এটা মনে করছে? না না না, এটা কখনোই হতে পারে না। একজন মানুষ মুখে স্বীকৃতি দিতে পারে যে আমি ঈমান এনেছি, তবে এই কথাই বললে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছেড়ে দেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপর আয়াতে বলছেন যে আমি যেমন পূর্বের মানুষদের উপর
তাদেরকে ধৈর্য ধরে তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম, ওইরকমই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর আমি এই জন্য মানুষদেরকে পরীক্ষা করি যে তাদের মধ্যে যে সত্য আর কে মিথ্যাবাদী সেটা আমি যাচাই করে নিই, এবং যখন আমি পরীক্ষা করি তখন যে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তখন তাদের মধ্যে বেরিয়ে যায়। তাহলে আপনি কোরআন মাজিদের আয়াত থেকে কি শিক্ষা গ্রহণ করবেন? তো যে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন। আর কিসের কারণে পরীক্ষা করবেন ভাবছি? যে আপনি সত্যের উপর অটল থাকছেন, যে না আপনি মিথ্যার উপর অটল থাকছেন। এটা আপনি তখন আপনাকে যাচাই করা হবে যখন আপনাকে বিপদ মুসিবতে ফেলা হবে। আপনি ইতিহাস পড়ুন, অনেক দৃষ্টান্ত আছে যাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করা হয়েছে। তা আপনাকে একটু ওটা পরে বলছি যখন প্রসঙ্গে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কত গুরুত্বপূর্ণ কথা বলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধরো এবং তোমরা নামাজ পড়ো, তোমরা সালাত আদায় করো। যখন তোমরা সালাত আদায় করবে তখন তোমরা ধৈর্য ধরো, এবং যখন তুমি ধৈর্য ধরবে এবং সালাত আদায় করবে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষদের সঙ্গে থাকেন যারা ধৈর্য ধরে। তাহলে আপনি বলেন, একজন মানুষ নামাজ পড়ে আর ধৈর্য ধরে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই মানুষদের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা থাকবেন যারা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। আর আজকে আপনি দেখেন যে আপনি যখন নামাজ পড়বেন তখন আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আজকে যদি আপনি নামাজি খুঁজেন, আপনাকে যদি নামাজের বিষয়ে বলতে হয়, আগেকার যুগে সাহাবাদের যুগে আপনি একজন ছেলেকে বলবেন যে তোমার বাবা কোথায় গেছে, তো সাহাবাদের ছেলেরা তারা বলেছিলেন আমার বাবা মসজিদে গেছে, কখন আসবে তা আমি জানি না। আর আবার যদি তাকে বলেন যে তোমার বাবা কোথায় গেছে, আমার বাবা মার্কেটে গেছে, বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, তারা এরকম পাল্টা জবাব দিত। আর আপনি যদি এখনকার বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন যে তোমার বাবা কোথায় গেছে, সে যদি বলে আমার বাবা মসজিদে গেছে, তাহলে আপনি সে ব্যক্তি বলবে আমার বাবা মসজিদে গেছে, তাড়াতাড়ি চলে আসবে, এক্ষুনি চলে আসবে, কারণ আমার বাবা ধৈর্যের সঙ্গে নামাজ পড়ে না। আর যদি তাকে জিজ্ঞাসা করা হয় তোমার বাবা কোথায় গেছে, সে বলবে বাজারে গেছে, কখন আসবে, সেই বাচ্চাটি উত্তরে বলবে কখন আসবে তা আমি জানি না, কারণ সেই বাচ্চাটি জানে আমার বাবা যখন মার্কেটে যায়, বাজারে যায়, তখন সে তাড়াতাড়ি বাড়ি ফিরে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা কি করো? নামাজ পড়ো এবং নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। আর যখন তোমরা ধৈর্য ধরবে, ধৈর্যের সঙ্গে নামাজ পড়বে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীলদের সঙ্গে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কার সঙ্গে থাকে? ধৈর্যশীলদের সঙ্গে। আর সমাজে গ্রামে যারা নামাজ পড়ে, বাপজি আপনাকে আমি অঙ্ক কষতে দিচ্ছি, আপনি কষুন। আজকে যদি 30 থেকে 40% মানুষ নামাজ পড়ে,
40% মুসল্লির মধ্যে, যাদের 30% মুসল্লির মধ্যে ধৈর্য নাই, সে নামাজ পড়তে গিয়ে তাড়াহুড়া করে। ইমাম সাহেব যদি একটি সূরাটা লম্বা করে, সে তার দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে, তার কোনো সমস্যা নেই, তবুও সে ইমাম সাহেবকে বলে যে তুমি নামাজ কেন লম্বা করেছে? আমাদের এর আগে ইমাম ছিল, সে নামাজ লম্বা করতো না। কারণ আপনি ভাবেন তাহলে আপনার নামাজের ভিতরে ধৈর্য কেমন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এর ইমানদার মানুষেরা তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ তোমাদের স্বীকৃতি দিয়েছো, অবশ্যই তোমরা যখন নামাজ পড়বে তখন তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো। আর রমজান মাসে কি হয়? তা মানুষ তারাবি পড়ে, তারাবি পড়ে না? পড়ে। আরে 8 রাকাত নামাজ 20 মিনিট লাগে না শেষ? এশারের নামাজ আর তারাবির নামাজ মিলিয়ে তাকে কতক্ষণ লাগে? 1 ঘন্টা। আপনি চিন্তা করুন, এইদিকে এশারের নামাজ 4 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নাত, 6 রাকাত, 8 রাকাত তারাবি, 6 আর 8 হচ্ছে কত? 14, 14 আর 3 রাকাত বেতর। তাহলে এতগুলো নামাজ যদি একজন মানুষ 45 মিনিটে শেষ করে দেয়, তাহলে সে কখন রুকুতে দোয়া বলছে, সাজদাতে দোয়া বলছে, সে কত লম্বা কেরাত করছে আপনি চিন্তা করুন। এটা নামাজ ধৈর্যের সঙ্গে হলো না। এমনকি সেটা আমরা মেনে নিলাম যে জামাতের সঙ্গে নামাজ পড়বে, তখন নামাজকে ছোট করবে, কারণ জামাতে সব ধরনের মানুষ থাকে, বয়স্ক থাকে, চাংরা মানুষ থাকে, তো এটা মেনে নিলাম, আপনি মেনে নিলেন। কিন্তু আপনি চিন্তা করুন, যখন আপনি একাই নামাজ পড়ছেন তখন আপনার ভিতরে কি ধৈর্য নাই? আগেকার মানুষদের যদি আপনি জিজ্ঞাসা করেন, তারা তাহাজ্জুদে নামাজ পড়ে ধৈর্য সহকারে, কিন্তু এখন এমন দিনের মুসাল্লি তারা নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে ধৈর্য দেখায় না। এলাকাবাসীর উপরে একটা ঘোষণা, আজকে এশার নামাজের আজান হবে 7টায়, জামাত হবে 7:10-এ। আজকে এশার নামাজের আজান হবে 7টায়, জামাত হবে 7:10-এ। আসসালামু আলাইকুম। তো আপনাকে বলছিলাম কি, যে নামাজ পড়তে হলে না, পড়তেই হবে। তো নামাজ পড়ার সময় কি করতে হবে? ধৈর্যের সঙ্গে নামাজ পড়তে হবে। আপনার উপরে কেউ কেস করে দিল, রতুয়া থানায়, আপনি বাবুর সামনে কি বলছেন? বাবু সাহেব আমার উপরে, আপনি এত যে নত হচ্ছেন আর আপনার ভিতরে ধৈর্য, তা আপনি বলেন রতুয়া থানার একজন বাবু, শুধু রতুয়া থানার মালিক, যাকে বলা হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন মানে কি? যিনি সারা জাহানের রব। তিনি আপনি আপনার সামনে যাবেন আর আপনি তাড়াতাড়ি সাজদা থেকে পালিয়ে যাবেন, আপনি ধৈর্য ধরবেন না। এটা আবার কেমন নামাজ রে বাবা? আপনি নামাজের ভিতরে ধৈর্য দেখালেন না। অতএব বন্ধু হয়ে আপনাকে নামাজের ভিতরে ধৈর্য দেখাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের পরে বলছেন, এখানে ধৈর্যের কথা বলছেন না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা এই কোরআনকে বাঁচাতে গিয়ে, যারা ইসলামকে বাঁচাতে গিয়ে যারা শহীদ হয়ে গেছে, যাদের জুরাইর কুরাইব, তারা শহীদ হয়ে গেছে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। যারা কোরআনকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছে তাদেরকে মৃত্যু বলিও না। কেন মৃত্যু বলিও না? কেমন ভাবে তারা তাহলে আছে, তারা জীবিত আছে, তারা তোমাদের বুঝে আসবে না, বুঝে আসবে না। যারা ইসলামের শহীদ তারা কি আছে? জীবিত আছে, তারা মরেনি, তারা মৃত্যু নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না।
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। তারা কেমন ভাবে জীবিত আছে, তাদের খাবার বরকত হয়, তা তোমাদের বুঝে আসবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যারা ইসলামকে বাঁচাতে গিয়ে যারা জান দিয়েছে, মাল দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা জীবিত আছে। কেমন ভাবে তারা জীবিত আছে তা তোমাদের বুঝে আসবে না, বুঝে আসবে না। কেমন বুঝে আসবে না? আপনারা যারা ফ্লাইটে চড়েছেন, জানেন আপনি মোবাইলে কথা বলছেন, বাড়িতে কথা বলতে বলতে বলছেন যে ঠিক আছে আমি চলে গেলাম ইন্ডিয়া থেকে সৌদি আরব। ঠিক যখন ফ্লাইটটা উঠতে 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 চলে গেছে ওপরে, আপনার কখন ফোন বন্ধ হয়ে গেছে, টাওয়ার পাচ্ছে না। যে ফ্লাইট চালাই তার মাথায় মাথায় একটা বড় হেলমেট আছে, সে কথা বলতে আছে যে আমি আজ এই ইন্ডিয়ার কলকাতা থেকে ফ্লাইট ছেড়েছি, আজ আমি চলে যাব সৌদি আরবে। এখানে আছি, সামনে কি আছে, বরফ আছে, সামনে বরফের পাহাড় আছে, কি আছে না আছে, সেই কথা বলতে আছে। আবার যখন সে ইন্ডিয়া ছেড়ে দেয়, আবার সৌদি আরবে ঢুকতে থাকে, আবার সে বলে যে ঠিক আছে তুমি নামো, এই করে সে কথা বলতে থাকে। আপনি বলেন আপনার ফোনটা বন্ধ হয়ে গেল, কিন্তু তোর ফ্লাইটের নাবিকের ফোন বন্ধ হয়নি, তারপরে বড় হেলমেট আছে, সে কথা বলতে আছে। কেমন ভাবে সে কথা বলছে তা আপনার বুঝে আসবে না। এটা তো আপনাকে দুনিয়াবি উদাহরণ দিলাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা ইসলামকে বাঁচাতে গিয়ে, যারা ইসলামকে কোরআনকে বাঁচাতে গিয়ে শহীদ হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। কেমন ভাবে তারা জীবিত আছে তা তোমাদের বুঝে আসবে না, বুঝে আসবে না। তারপরে আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতটিতে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। কি কথা বলছেন? যে আমি মানুষদেরকে 5টি বিপদ দিয়ে পরীক্ষা করি। কয়টি বিপদ? বলছি কয়টি বিপদ? 5টি বিপদ। একটু আপনি শুনেন, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টি বিপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। একটা কথা আপনি মনে রাখবেন, যারা মুমিন ঈমানদার মানুষ, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি বিপদে ফেলেন। কেন? তখন সেই বোঝা যায় যে আসলে কতটুকু সত্যবাদী আর কতটুকু মিথ্যাবাদী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ মানুষদেরকে 5টি বিপদ দিয়ে পরীক্ষা করি। 1 নম্বর আমি তাদেরকে পরীক্ষা করি বিপদ কি দিই? খাউফ মানে হচ্ছে ভয়। আমি মানুষদের অন্তরে ভয় ঢুকিয়ে দিই, দিয়ে আমি মানুষটাকে পরীক্ষা করি যে সেই মানুষটা সত্যবাদী না মিথ্যাবাদী। সেই পরীক্ষাতে ধৈর্য ধরতে পেরেছে না পারেনি, আমি তাকে ভয় দিয়ে পরীক্ষা করি। 1 নম্বরে কি দিয়ে পরীক্ষা করে? ভয়। এবার আপনার প্রশ্ন হচ্ছে মাওলানা সাহেব ভয় কেমন? ভয় কেমন? হঠাৎ আপনি বাড়িতে শুয়ে আছেন, আপনার মোবাইলটা বেজে উঠলো, মোবাইলটা বেজে ওঠার পর আপনাকে ধমক দিচ্ছে, আপনাকে হুমকি দিচ্ছে যে তুমি কি করেছো, আমি তোমাকে কাটবো, আমি তোমাকে মারবো। এই বলে আপনার রাত 12টায় মোবাইলে ধমকি আসছে, আপনাকে ধমক দিচ্ছে, মারবো কাটবো বলে। তো আপনার অন্তরে ভয় ঢুকে গেল। তো আপনার উচিত কি হবে? যে আপনি যখন ভয় খেয়ে নিলেন, তো আপনার উচিত হবে যে 2 রাকাত উঁচু সুন্দরভাবে উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ গো আমি অন্যায় করিনি, আমি কি করিনি, আমার উপরে অপবাদ
দিয়ে আমাকে মানুষেরা ভয় দেখাচ্ছে, কাফিরে মারবে, এই বলে আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন। কিন্তু হতভাগা মুসলমান আজকে তারা কি করে, যখনই সে তাকে ধুমকি দিল, ধুমকি দেওয়ার পরে সে রাত্রে উঠে মেম্বারের বাড়ি গিয়ে মেম্বারকে বলে, মেম্বার সাহেব আমাকে আপনি বাঁচান। মেম্বার আপনাকে বাঁচাবে? মেম্বার বাঁচাবে না তো। আপনি যদি ইমানদার মানুষ হন তাহলে আপনি সাথে সাথে আল্লাহকে দরখাস্ত করবেন যে আল্লাহ আমার উপরে এরকম ধমকি দিচ্ছে। তারপরে তো জানেন এনার্সের সময় কি আপনার অন্তরে ভয়। তো আল্লাহ তাবারক আপনাকে লম্বা তাফসীর করছি না, এগুলো অনেকক্ষণ লাগবে বলতে এক একটা। তো এক নম্বরে আল্লাহ আপনাকে কি দিয়ে পরীক্ষা করবেন? ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। তা আপনাকে এই যখন ভয় দিয়ে পরীক্ষা করবে তখন আপনাকে ধৈর্য ধরতে হবে। কি করতে হবে বলছি? ধৈর্য ধরতে হবে। বল খাও। 2 নম্বরে বলছে ওয়াল জু 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 মানে হচ্ছে অভাব। মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অভাব দিয়ে পরীক্ষা করে। হঠাৎ আপনি দেখেন আপনার মার্কেটে ঋণ, দোকানে ঋণ হয়ে আছে, হঠাৎ আপনার ছেলেটা খেলতে গিয়ে গাছ থেকে পড়ে গেল, হঠাৎ হাতটা ভেঙে গেল, পাটা ভেঙে গেল, হাতটা ভাঙার পর পাটা ভাঙার পর আপনি ডাক্তারের কাছে গেলেন, চেম্বারে গেলেন, হঠাৎ আপনার 50,000 টাকা খরচা হয়ে গেল, বিল হয়ে গেল। একটা আপনার দোকানে ঋণ ছিল, মার্কেটে ঋণ ছিল, দ্বিতীয়ত আপনার আবার 50,000 টাকা খরচ হয়ে গেল। হঠাৎ আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেল, স্ত্রী অসুস্থ হওয়ার পর হঠাৎ আপনার 80,000 টাকা খরচা হয়ে গেল। এই করে আপনার খরচা হয়ে অভাব হচ্ছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল জু জু মানে হচ্ছে অভাব। আমি মানুষকে অভাব দিয়ে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে অভাব দিয়ে পরীক্ষা করব। ওই সময় তুমি লনে যেও না, ওই সময় তুমি সুদে যেও না, ওই সময় তুমি হারাম কাজে লিপ্ত হয়ে না। কারণ যখন আপনি অভাবে করবেন, অভাবে করার পর যদি আপনি লনে যান তো আপনি ধৈর্য ধরতে পারলেন না, যদি আপনি হারাম কাজে যান তো আপনি ধৈর্য ধরতে পারলেন না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি তোমাদেরকে যখন জু অভাব দিয়ে পরীক্ষা করব তখন তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধরো। আপনি বলেন, তাও আপনি বলেন না। বলুন। আসসালামু আলাইকুম। যে সময়টা বলা হয়েছিল বক্তব্য সময়টা দেখতে গেলে সময়টা একটু মানে অগ্রিম হয়েছে। 7:10 আজানের কথা ছিল, সময়টাকে আমরা ভেবে করলাম 7টাতে আজান হবে আর 7টাতেই হবে জানা, আজানের পরেই যাবে। তো আপনারা একটু সময় দিলে উল্টো বানিয়ে রাখবেন, আজানের পরেই জামা শুরু হবে ইনশাআল্লাহ। তো আপনারা প্রস্তুত থাকেন, ইনশাআল্লাহ নামাজ অবশ্যই পড়তে হবে। তো একটা যে খৌফ আর 2 নম্বরের জু, দুটা দিয়ে পরীক্ষা। 3 নম্বরে হচ্ছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মানুষের মালকে কমিয়ে পরীক্ষা করে। হঠাৎ আপনার 10 বিঘা জমি ধান লাগা আছে, আপনার বন্যাতে ধানকে ডুবিয়ে দিল, বৃষ্টি দিয়ে ধানকে মেরে দিল, ধানকে কমিয়ে দিল, তো আপনার মালকে কমিয়ে দিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার মালকে আমি কমিয়ে দেব, তোমার মালকে আমি নুকসান করে দেব। যে মালকে আমি নুকসান করে দিয়ে তোমাকে পরীক্ষা করব রে, যে তুমি কতটা ধৈর্যশীল হতে পারছো। তো কি করতে হবে? আপনার যখন মাল নষ্ট তখন ধৈর্য ধরতে হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। 4 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়াল আনফুস, নফসকে মেরে দিয়ে পরীক্ষা করব। হঠাৎ তোমার একটাই ছেলে, আপনার ছেলে মারা গেল, আপনার বাবা মারা গেল, আপনার বাবা মারা গেল, আপনার ছেলে মারা গেল, আপনি বেহুশ হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি মানুষের জানকে মেরে দিয়ে পরীক্ষা করব। আপনার একটাই ছেলে,
ফুটফুটে আপনার চোখের আগা থেকে খেলে বেড়াচ্ছে, কত মনটা ভালো লাগছে। আর আপনি সুন্দর করে বাড়ি দিয়েছেন সাজিয়ে গুজিয়ে। আপনার যখন একটা ছেলে ছিল মারা গেল, তখন আপনি কেমন যেন হয়ে গেলেন। ওই জন্য যে আপনাকে বেশি বেশি পাপ পাচ্ছেন অদরকার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল আনফুস, আমি মানুষের আত্মাকে মেরে দেব, মানুষের জানকে মেরে দেব, মেরে দেওয়ার পরে তোমাকে পরীক্ষা করব। মানুষের আত্মাকে মেরে দিয়ে পরীক্ষা করব। আমার একজন দাদু এখন মারা গেল, আমাকে কল করেছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আপনি চিন্তা করুন যে আপনার হঠাৎ আপনার বাবা মারা গেল, আপনার ছেলে মারা গেল, তো এটা কি কম ধৈর্য ধরতে হবে গো? ধৈর্য অনেক প্রয়োজন আছে। অনেক মা আছে, আমার বোনেরা আছে, তার যখন হঠাৎ স্বামী মারা যায় তখন সে বলতে থাকে যে আমার কোনো আর সাহারা নেই, আমি কি করব? তা আপনি বলেন, কথাটা শুনতে হালকা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলে থাকে, ওরে আমার বান্দি, তুমি এই কথাটা বললে, তোমার সাহারা তো তোমার স্বামী ছিল না, তোমার সাহারা তো আমি আল্লাহ নিজে। অতএব তুমি এই কথাটা বললে কেন? অতএব মা বোনেরা, এইরকম কথা বলা ঠিক নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হঠাৎ আমি মানুষের জানকে মেরে দেব, মানুষের আত্মাকে মেরে দিয়ে তোমাকে পরীক্ষা করব যে তুমি কতটা ধৈর্য ধরতে পারছো। তাহলে আপনাকে এখানে ধৈর্য দেখাতে হবে। চারটা হলো। 5 নাম্বার ওয়াল আনফুস ওয়াস সামারাত, আমি তোমার ফলকে নষ্ট করে দেব। হঠাৎ দেখছেন আপনাদের আম বাগানে, আপনার 10 বিঘা আমের বাগান আছে, হঠাৎ দেখছেন আম এত বড় বড় হয়ে গেছে, আর আপনি মোচ পাকাচ্ছেন আর বলছেন এই দ্বারা আমি 5 লাখ টাকা মেরে দিয়েছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওরে হতভাগা, তুই আমার একবারও শুকরিয়া আদায় করলি না। তুই বলছিস হঠাৎ একটা বঙ্গোপসাগর থেকে ঝড় এলো, ঝড় এসে আপনাদের এই গ্রামে, বাহারাল গ্রামে ঝড় করে সব আমগুলোকে ঝরিয়ে দিল, যে আপনি আছড়ে আর কাঁদছেন যে কি হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বল তুই কি আম গাছ ঝুলিয়েছিলি? না, আমি ঝুলিয়েছিলাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, 5 নম্বরে আমি মানুষকে পরীক্ষা করি, মানুষের ফলকে নষ্ট করে মানুষের ফলকে কমিয়ে দিয়ে যখন আমি তোমাদেরকে এরকম ভাবে পরীক্ষা করবো, তখন তোমরা ধৈর্য ধরো। আর তুমি যদি ধৈর্য ধরতে পেরে নাও, তুমি জেনে রাখো ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে সুসংবাদ। ওয়াবাশশিরিস সাবিরিন, যারাই ধৈর্য ধরলো তারাই, তাদের জন্য কি সুসংবাদ। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপর মুসিবত আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলতে হবে? যখন আপনার উপর বিপদ আসবে, যখন আপনার উপর আপদ আসবে, যখন আপনার উপর গজব আসবে, তখন তুমি ইন্না লিল্লাহ বলো। একজন মানুষ মারা গেল, তুমি ইন্না লিল্লাহ বলো। ইন্না লিল্লাহ মানে কি? ইন্না লিল্লাহ মানে নিশ্চয়ই এটা আল্লাহর জন্যই হয়েছে। তাহলে আপনার এখানে কোনো পদের অপশন থাকবে না। তাহলে আপনি অবশ্যই যখন দোয়া বলবেন, তখন আপনার ভিতরে ধৈর্য দেখা দেবে, তখন ধৈর্য দেখা দেবে। এবার আপনি বলেন, এতগুলো ধৈর্য ধরলেন যে আপনি বলবেন মাওলানা সাহেব খালি ধৈর্যই কথা বলেন, সবই খালি ধৈর্য ধরবো, তার ফলাফল কি? মানুষের একটা বৈশিষ্ট্য আছে কি জানেন? মানুষ যে কোনো পরীক্ষাতে, পরীক্ষা হওয়ার পর সে যদি ফলাফল না পায়, তার মনটা ভালো থাকে না। তো আর ফলাফল কি? ওয়াবাশশিরিস সাবিরিন, যে তাদের জন্য সুসংবাদ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গাতে বলেছেন, ইন্নামা ইয়াওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধরলো, সবর করলো, তাদের জন্য এত ইনাম, এত বদলা রয়েছে যার কোনো হিসাবই নেই। ও সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের ফলাফলটা কি আপনি চিন্তা করুন তো। তাহলে সময় কাছেই গেল। অনেক নবীরা ধৈর্য ধরেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রায় 113খানা পরীক্ষা করা হয়েছিল। সে পরীক্ষাতে
পাস করে নিয়েছিল। কিন্তু আপনাকে ওই রকমই ধৈর্য ধরতে হবে যেমন নবীরা ধরেছে, সাহাবারা ধরেছে। ইসলামের প্রথম শহীদ মহিলা যিনি সুমাইয়া, তাকে কত কষ্ট করে মারা হয়েছিল, তবুও সে ধৈর্য ধরেছিল। তো আজকে আপনি এরকম অবস্থা দেখুন, আপনাকে একটি ছোট্ট গাজাল বলে আপনাকে শেষ করে দিচ্ছি, তারপরে আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো। তো আপনাকে সারা অংশ বলতে চাইছি যে বাপজি, আপনাকে আল্লাহ তাআলা যেই কাজ দিয়ে পরীক্ষা করুক না কেন, বিপদ দিয়ে পরীক্ষা করুক, আপনি ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপনি ধৈর্যের ফল পেয়ে যাবেন। তো আপনার কি আলাদা দিনের তরি যায় রে ডুবি, এসে ধরো হাল, এসো যুবক এসো, সেবক এসো।